নমস্কার বন্ধুরা, আমি অনামিকা আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। শীতকাল মানেই ফেস্টিভ সিজন, আর এই ফেস্টিভ সিজনে আমরা বিভিন্ন স্বাদের কেক নানান অনুষ্ঠানে আয়োজন করে থাকি। আজ আমি আপনাদের কাছে একটা নিরামিষ কেকের রেসিপি শেয়ার করছি। ডিম ছাড়াও যে এত স্পঞ্জি নরম তুলতুলে কেক হয় তা আমি আজ বানিয়ে দেখাচ্ছি। অনেকেই আছেন যারা কেকের মধ্যে ডিমের গন্ধ পছন্দ করে না, আবার অনেকেই ডিম খান না। তো তাদের জন্যই এই রেসিপিটি তারা একবার ট্রাই করতে পারেন। যেহেতু আমি এই নিরামিষ কেকটি প্রথমবার বানালাম, সেই জন্য এটি আমি আমার বাড়ির ঠাকুরকে ভোগ হিসাবে। তো চলুন বন্ধুরা দেখে নিন কিভাবে আমি এই কেকটি বানিয়েছিলাম। প্রথমে আমি একটি মিক্সিং বোলে 1 কাপ চিনি নিয়েছিলাম। এর সাথে 1 কাপ উষ্ণ গরম দুধ নিলাম এবং তা থেকে অল্প অল্প করে মেশালাম। একটা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে অনবরত নাড়তে থাকলাম। যতক্ষণ না এর কালার চেঞ্জ হয় ততক্ষণ নাড়াতে হবে। এরপর এতে আমি 1/4 কাপ সাদা তেল অ্যাড করলাম। ময়দা যেটা আমার আগে থেকেই চালা ছিল সেটা আমি এর সাথে যোগ করলাম। 1 চিমটি বেকিং সোডা আর 1 টিস্পুন বেকিং পাউডার। সমস্ত উপকরণ আমি একসাথে ভালো করে ব্লেন্ডারে মেশাতে থাকলাম। এর আগে আমি একটা কমলা লেবুকে ছাড়িয়ে সেটা থেকে রস বার করেছিলাম এবং সেটা আমি কিছুটা ড্রাই ফ্রুটস নিয়েছিলাম, সেটাকে আধ ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। এখন এই মিক্সিং বোলে সেটাকে আমি দিয়ে দিলাম। সমস্ত উপকরণ দেওয়ার পর আমি মোটামুটি 20 মিনিট এটাকে ফেটাতে থাকলাম। যতক্ষণ না মিশ্রণটা একটা স্মুদি ভাব আসে ততক্ষণ এটাকে ফেটাতে হবে। যদি মনে হয় আপনাদের মিশ্রণটা ঘন হয়ে গেছে তাহলে এতে আপনারা অল্প দুধ অ্যাড করতে পারেন। আমার মিশ্রণটা সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। তো এবার আমি একটা অন্য পাত্রে সামান্য সাদা তেল আর একটু সামান্য ময়দা মিশিয়ে সেটাকে ব্রাশ করে নিয়েছিলাম এবং মিশ্রণটাকে আমি সেটাতে ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পর যাতে মিশ্রণের মধ্যে কোনো হাওয়া বাতাস না থাকে তার জন্য আমি এটাকে একটু ঝাঁকিয়ে নিলাম বাটিটাকে। তো এরপর আমি একটা গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়েছিলাম আগে থেকে প্রিহিট করার জন্য। এরপর একটা স্ট্যান্ড দিয়ে তার মধ্যে আমি এই স্টিলের বাটিটি বসিয়ে দিলাম এবং 20 মিনিটের জন্যে আমি এটাকে বেক হতে দিলাম ঢাকা দিয়ে। 20 মিনিট পর যখন সামান্য ফুলে উঠেছে, দেখুন কীরকম ফুলে উঠেছে, আমি উপর থেকে আরও কিছুটা ড্রাই ফ্রুটস এর মধ্যে অ্যাড করলাম। এরপর আবার ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে আরও মোটামুটি আধ ঘন্টার জন্য আমি এটাকে বেক হতে দিলাম। আধ ঘন্টা পর আমি ঢাকা খুলে দেখলাম, একটা ছুরি নিয়ে আমি এটা চেক করলাম, দেখা যাক হয়েছে কিনা। হ্যাঁ, আমার এটা সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে, কারণ ছুরির গায়ে কোনো রকম লাম্প লেগে নেই। তো এরপর আমি কেকটাকে নামিয়ে নিলাম। ঠান্ডা হবার পর আমি এটা ঠাকুরের প্লেটে সার্ভ করলাম। দেখুন বন্ধুরা কতটা স্পঞ্জি হয়েছে, আমি আপনাদের হাতে তুলে দেখাচ্ছি। তো আপনারাও বানিয়ে নিন এইভাবে সামান্য উপকরণের সাহায্যে নিরামিষ কেক। রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন ভিডিওটিকে আর শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নমস্কার।